মুক্তির আশায় জীবিত অবস্থায় নিজে দাঁড়িয়ে থেকে নিজের শ্রাদ্ধ করলেন এক ব্যক্তি। অন্যান্য শ্রাদ্ধের মতো জীবিত শ্রাদ্ধ সনাতন পরম্পরার একটি শাস্ত্রীয় বিধান। লিঙ্গ পুরাণে এই সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। লিঙ্গ পুরাণ বলছে, এই জীবিত শ্রাদ্ধের কথা সর্বপ্রথম ভগবান ব্রহ্মা, মনু, বশিষ্ঠ, ভৃগু ও ভার্গবের কাছে বলেছিলেন। মানুষেরা বৃদ্ধাবস্থায় বনে, পর্বতে, নদী তীরে বা দেব মন্দিরে জীবিত শ্রাদ্ধের অনুষ্ঠান করবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য জ্ঞানী হন অথবা অজ্ঞানী হন, কর্তব্য কর্ম করুন অথবা না করুন, তারা ক্ষত্রিয় হন অথবা অক্ষত্রিয় হন, এই জীবিত শ্রাদ্ধের প্রভাবে যোগীর মতো জীব মুক্তি লাভ করবেন, তাতে কোনো সন্দেহ নেই। মানসিক শান্তির উদ্দেশ্যে নিজ ইচ্ছায় এমন অদ্ভুত, অবাক করা, সাহসী, আলোড়ন সৃষ্টিকারী কাণ্ড ঘটিয়েছেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার কোমরপুর গ্রামের দাসপাড়ার লক্ষ্মীনারায়ণ দাসের পুত্র ৭৮ বছরের বৃদ্ধ অবসরপ্রাপ্ত সেনা কর্মী শান্তিময় দাস। বুধবার রাতে নিজের জীবিত অবস্থায় 2 ছেলে ও 2 মেয়ে থাকা সত্ত্বেও পারলৌকিক ক্রিয়াকলাপ নিজেই দাঁড়িয়ে থেকে সম্পন্ন করেছেন। সকলকে অবাক করেছে এই বৃদ্ধের নতুন কীর্তি। বেশ ঘটা করে গ্রামের 1100 জন শ্রাদ্ধের ভোজ অনুষ্ঠানে নিয়ন্ত্রিত ছিলেন। পারলৌকিক শান্তি কামনায় সেই সঙ্গে বসেছিল কীর্তন গানের আসরও। আপনার নাম? শান্তি কুমার দাস, বাড়ি? কোমরপুর। তো হঠাৎ এরকমভাবে আপনার এইরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ? কারণ আমি চাই, এইটুকু আমার বয়স হয়ে গেছে 78 বছর, তা আমার মানে পারলৌকিক শান্তি কামনার জন্য আপনি চাইছেন? হ্যাঁ, এইটুকু যে আমি 5 জনকে ভালোবাসা নিয়ে আমি যেতে চাই। আচ্ছা, আপনি কি করতেন? আমি আর্মিতে চাকরি করতাম। এখন রিটায়ার্ড পারসন? হ্যাঁ, রিটায়ার করতাম। আচ্ছা, তো আপনার একটা মানে কঠিন সিদ্ধান্ত, এরকম সচরাচর দেখা যায় না। আপনি মানসিকভাবে প্রস্তুত তো? হ্যাঁ, আমার এটা ইচ্ছা মতো আমি করি। ধন্যবাদ।